আসসালামু আলাইকুম। কারিগরি বিভাগের জন্য বর্তমান প্রেক্ষাপটে স্ট্যাকিং শিট সম্বন্ধে ধারণা থাকা খুবই প্রয়োজন। স্ট্যাকিং সম্বন্ধে ধারণা পেতে হলে আগে ইউনিট সম্বন্ধে ধারণা পেতে হবে। আজ আমি যে ইউনিট সম্বন্ধে আলোচনা করব, J5, J6, J6A, J7, J8, J10, J10A, J12 এই কয়েকটা ইউনিট সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। তো আমরা আলোচনায় ফিরে আসি কথা না বলে। এই দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে J5 সাধারণত আমরা এলটি লাইনের ফেজে ব্যবহার করি। এটা ডাবল অফ J5 এর জন্য কি মালামাল লাগে দেখেন, এই যে একটা ডাবল অফসেট বোল লাগে, স্কোয়ার ওয়াশার একটা, C3 স্পুল ইনসুলেটর একটা, লাইন গার্ড আর ট্রাই ওয়ার লাগে। J5টা আমরা একটু স্ক্রিনে দেখি, আপনাদের দেখাই আপনাদের সুবিধার জন্য। এই যে এখানে যে এলটি লাইন, এই যে দেখেন এই যে এলটি লাইনে আমরা যে ব্যবহার করছি এটা হলো J5, আর নিউট্রালে যেটা ব্যবহার করছি সেটা J8। আর J5 এর মধ্যে তফাৎ হইল J5 ডাবল অফসেট বুল দিয়ে স্থাপন করা, আর J8 হলো সিঙ্গেল অফসেট বুল দিয়ে। ডাবল অফসেট বুল হলো খুঁটি থেকে এখানে একটু ফাঁকা থাকবে ইনসুলেটরটা, আর J8 কোনো ফাঁকা থাকবে না, ইনসুলেটর খুঁটির সাথে মিশে থাকবে। তো এটা হলো J5 হলো ফেজেরটা J5 আর নিউট্রালেরটা হলো J8। এখন দেখেন আমরা এখানে J5 দেখতেছি আর J8। এরপর আমরা আসি J6। এই যে J6 স্ক্রিনে দেখতেছেন, এই যে J6 একটা আই বুল লাগে, একটা B73, একটা স্পুল ইনসুলেটর, দুইটা লুপ ডেড এন্ড ক্লাম্প, J6। আর J6A তে লাগে একটা আই নাট, একটা B73, একটা স্পুল ইনসুলেটর। আমরা স্ক্রিনে একটু দেখে আসি। স্ক্রিনে একটু আমরা দেখে আসি। এই দেখেন এই যে J6, এই যে আই বোল্টের মাথায় এই যে B73 সেকেন্ডারি ক্লিভিস, আর একটা এই যে C3 একটা স্পুল ইনসুলেটর, দুইটা লুপ ডেড মিলা J6 একটা ইউনিট। আর এই আই বোল্টের মাথায় আবার এই যে আই নাট দিয়ে একটা সেকেন্ডারি ক্লিভিস, স্পুল ইনসুলেটর, লুপ ডেড দিয়ে এই যে এটা হলো J6A। তো ইউনিট আপনারা দেখতে পারতেছেন, এটা J6, এটা J6A। আর এই যে C2 ফিটিংসের সাথে যেখানে যে আসছে এটা হলো J10। কি লাগে, J10 একটা মেশিন বোল, একটা স্কোয়ার ওয়াশার, একটা B72 সেকেন্ডারি ব্র্যাকেট, একটা স্পুল ইনসুলেটর, একটা লাইন গার্ড আর ট্রাই ওয়্যার, মানে ট্রাইং করার জন্য ট্রাই ওয়্যার লাগে। তো আমরা J6A, J10 এটাও দেখলাম। এখন আমরা আলোচনা করব J7 নিয়ে। J6 এর মতোই, কিন্তু ওইটা সাধারণত ব্যবহার করা হয় C3A3 ফিটিংসে। C3A3 ফিটিংসের নিউট্রালে, অথবা যদি আন্ডার বিল্ট আনা হয় তাহলে ফেজেও ব্যবহার করা হয়, ওখানে J7 ব্যবহার করা হয়। আমি একটা ইউনিট আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন একটা ইউনিট, এই দেখেন এটা J6 এর মালই আছে সব। যে আই বোল্ট আছে, স্কোয়ার ওয়াশার আছে, B73 আছে, স্পিন ইনসুলেটর আছে, কিন্তু লুপ ডেডের নাই। মানে এখানে কিন্তু J6 এ সাধারণত লাইন ডেড হয়, এলটি লাইন ডেড হয় বা নিউট্রাল ডেড হয়, কিন্তু এটা কিন্তু রানিং। এটা J7 বলে, অনেকে J6 রানও বলে। তো দুইটার মধ্যে পার্থক্য, J7 এ লুপ ডেডের নাই, এখানে একটা লাইন গার্ড আছে আর ট্রাই ওয়্যার আছে। আর J6 এ কিন্তু লাইন গার্ড আর ট্রাই ওয়্যার নাই।
এটা বুঝতে হবে। আর J7টা কোথায় ব্যবহার হয় সেটা জানতে হবে। J7 সাধারণত মানে 30 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনে ব্যবহার হয়। তো 30 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন হলো আমাদের C3 A3 এগুলো। এই ফিটিংসে আমরা J7 ব্যবহার করি। এটা J7 অথবা J6 রান, আমরা দুইটাই বলতে পারি। এরপরে আসেন J10 J10 বলতে আমরা J10 এর মতোই, ধরেন আপনি J10 সাধারণত রানিং লাইন, আর J10 হলো ধরেন ওই J10 দিয়ে একটা এলটি ধরেন ডেড হয়েছে বা নিউট্রাল ডেড হয়েছে, মানে J10-এরই সব মাল। J10-এ কী কী মাল লাগে? একটা মেশিন বোল লাগে, একটা স্কোয়ার ওয়াশার লাগে, একটা সেকেন্ডারি ব্র্যাকেট B72 লাগে, একটা C3 লাগে, একটা লাইন গার্ড লাগে, আর টাইওয়ার লাগে। কিন্তু J10-এর মধ্যে লাইন গার্ড টাইওয়ার লাগে না, কারণ J10A হইল মানে J10 দিয়ে যদি লাইনটা ডেড হয়, মানে ওখানে তারটা যদি ওই J6-এর মতো ডেড হয়, মানে দুইটা লুপ ডেডেন লাগাই দিলেন, J6-এর মাল না দিয়ে J10-এ দিলেন, তাহলে ওখানে লাইন গার্ড টাইওয়ার বাদে দুইটা লুপ ডেডেন লাগবে। এই হলো J10A। আর J12 এখন সাধারণত ব্যবহার হয় না, তারপরেও বলি J12 একটা স্পুল ইনসুলেটর লাগে, আর একটা ওই যে B71 ট্রান্সফরমার সেকেন্ডারি লিড ব্র্যাকেট। আপনারা দেখে থাকবেন ট্রান্সফরমারের বডিতে, এই যে স্ক্রিনে যে দেখা যাচ্ছে, এটা ট্রান্সফরমারের বডিতে আগে এই যে J12 ইউনিট দিয়ে সুন্দর করে আপনার ওই যে D16টা টাইং করা থাকতো। এখন এটা উঠেই গেছে, তেমন একটা ব্যবহার হয় না, আপনি জানার জন্য বলতেছি আর কি। তো এই হলো বিষয়। আমরা স্ক্রিনে একটু যাই, দেখাই। এই যে এটা হলো J7। এখানে আসেন, এখানে এই যে J6, J6-এ J10 তিনটাই এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে দেখেন এই যে J5 J8 এটা দেখা যাচ্ছে। এখানে দেখেন এই যে এখানেও J6 আছে, এই যে J8 আছে। আপনাদের বোঝানোর জন্য ছবিগুলো মানে রাখছি আর কি। তো আমরা মালামালগুলো যদি সুন্দর করে লিখে নেই, তো J5-এ মাল লাগবে B36, 37, 38, মানে যে কোনো একটা। 36, 37, 38 এগুলো তফাৎ। 36 একটু ছোটো, তার চেয়ে 37 একটু বড়, 38 একটু বড়। তো J5-এ G36, 37, 38 মানে ডাবল অফসেট বোল একটা, B46 একটা, C3 একটা, E10 অথবা 11 মানে যে কোনো একটা লাইন গার্ড আর কি। এটা D5 1.8 মিটার। আর J6-এ কী লাগবে? B18, 19, 20 মানে আই বোল যে কোনো একটা লাগবে। এটা খুঁটির ক্লাস অনুযায়ী, কারণ আপনি খুঁটি যদি মোটা হয় আপনি 20 দিবেন, চিকন হলে 18 দিবেন। B46 একটা, B73 একটা, এই যে লুপ ডেডেন B85, 86 দুইটা লাগবে। যদি 3SS তার হয় 85 দিবেন, 1 নট হলে 86 দিবেন। C3 একটা। J6-এ এখানে তো আইবুল লাগবে না, তো B53 একটা, B73 একটা, B85, 86 দুইটা, C3 একটা। এখন এই যে J7, ওই J6-এর মতোই B18, 19, 20 একটা, B46 একটা, B73 একটা, C3 একটা, E10, 11 একটা, D5 1.8 মিটার। আর J8-এ B33, 34, 35 মানে সিঙ্গেল অফসেট বোল একটা, B46 একটা, C3 একটা, E10, 11 একটা মানে লাইন গার্ড, T5 1.8 মিটার। আর J10 ওই যে মেশিন বোল লাগবে একটা, B6, 7, 8 মানে 6 ছোটো, 8 একটু বড়, মানে স্কুটির ক্লাস অনুযায়ী যেটা লাগবে একটা, B46 একটা, B72 একটা, C3 একটা, E10, 11 একটা, D5 1.8 মিটার। আর J10-এ ওই একই কথা, ওই B6, 7, 8 একটা, B46 একটা, B72 একটা, C3 একটা। এই C3 পর্যন্ত যে J10-এর সাথে মিল আছে, কিন্তু J10-এ যেমন E10, 11 একটা, আর এই যে D5 লাগতেছে, মানে J10 হলো রানিং আর J10 হলো ডেড। এই জন্য এখানে ওই লাইন গার্ড এবং টাইওয়ার লাগবে না। এই যে B85, 86 লাগবে দুইটা, এটা তার এরিয়া অনুযায়ী। তার 3SS হলে 85, আর যদি 1 নট হয় তাহলে 86। এই হলো J10A। আর J12 এখন তেমন একটা ব্যবহার হয় না, তারপরেও আপনাদের বোঝার জন্য দিছি। B71 একটা, B71 হলো ট্রান্সফরমার সেকেন্ডারি লিড ব্র্যাকেট। এটা ট্রান্সফরমারের বডিতে
আটকানো হয়, সাথে একটা C4 ছোট একটা স্পুল ইনসুলেটর C4 আর D5 1 মিটার, এই মোটামুটি J12 ইউনিট। তো আমাদের এই আলোচনায় যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কোন বিষয়ে জানতে চান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।